পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস ট্রেনের সাপের আতঙ্ক। ট্রেনের মধ্যে সাপের লেজের দেখা মিলতেই মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তারপর যা হলো দেখুন বিস্তারিত। পুরুলিয়া থেকে হাওড়াগামী এক্সপ্রেস ট্রেন ঠিকঠাক চলছিল সবকিছু। ট্রেনটি শালবনির জঙ্গলে প্রবেশের পরেই ট্রেনের বাথরুম পরিষ্কার করতে গিয়ে সাফাই কর্মীরা দেখতে পান বাথরুমের ভেতরে টিনের কভার থেকে বেরিয়ে রয়েছে সাপের বড় একটি লেজ। তড়িঘড়ি প্রাণ নিয়ে বেরিয়ে আসেন ওই সাফাই কর্মী। এরপরে সাবধানে মোবাইলে সাপের ভিডিও করেন ওই সাফাই কর্মীরা। দেখা যায় কালো রঙের সাপের লেজ। খবর দেওয়া হয় সাফাই সুপারভাইজারকে। খবর দেওয়া হয় রেলওয়ে কর্তৃপক্ষের কাছে। মেদিনীপুর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় সেই এক্সপ্রেস ট্রেন। মেদিনীপুর রেঞ্জের সর্পবন্ধুকে নিয়ে শুরু হয় সাপের খোঁজ। ততক্ষণে সাপ গা ঢাকা দিয়েছিল। 34 মিনিট ধরে ট্রেনের ভেতরে তল্লাশি চালিয়ে নিশ্চিত হওয়ার পর বাথরুম সিল করে দেওয়া হয় ট্রেনের। তবে ততক্ষণে আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েছিলেন যাত্রীরা। ঘটনার পরে মেদিনীপুর স্টেশনে ট্রেনটি পৌঁছতে মেদিনীপুর বন বিভাগ থেকে ডেকে আনা সর্পবন্ধু সুরজিৎ মাইতিকে নিয়ে তল্লাশি শুরু করেন আরপিএফ কর্তারা। ওই বগি থেকে নেমে পড়েন যাত্রীরা। আরপিএফ অফিসার দীপক ঘোষের নেতৃত্বে সকলেই দীর্ঘক্ষণ তল্লাশি করে ভেতরে থাকা বিভিন্ন পাইপলাইন, টিনের কভার সবটাই পরীক্ষা করেন। তবে সাপের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তবে ঘটনার সময় মোবাইলে তোলা ছবি পরীক্ষা করেন সর্পবন্ধু সুরজিৎ মাইতি। তিনি বলেন, এটি ধারা সাপ, তেমন বিষধর কিছু না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস, তো যখন রোড চন্দ্রকোনা পাস হয় তো ওখানে প্যাসেঞ্জার কমপ্লেন করে যে বাথরুমের মধ্যে একটা সাপ দেখা গেছে। তো ওই প্যাসেঞ্জার একটা ভিডিও বানায়, সুপারভাইজার ভিডিও বানায়। তো ভিডিওটা দেখে খবর দেওয়া হয় আমাদের যারা সাপ ধরেন আর কি। খবর দিয়ে উনি দেখেন, ও ভিডিওটা দেখে বললেন যে এটা কোনো বিষাক্ত সাপ নয়, এটা ঢ্যামনা সাপ বলে মনে হচ্ছে আর কি। তারপরে আমিও বাড়িতে ছিলাম, আমি আরপিএফ স্টাফ, তো সঙ্গে সঙ্গে আসার পরে আমরা চেক করলাম এবং যেই জায়গাটায় লুকিয়েছিল তো সেই জায়গাতে আমরা খুলে দেখলাম, নাটটা খুলে দেখলাম যে পাইপ লাইনের মধ্যে নেই এবং সাপ পুরো আমরা ভিডিও করলাম, দেখলাম যে সাপ দেখা যাচ্ছে না। তো সাপ মনে হচ্ছে ওই যে বাথরুমে যে হোল আছে ওটা হোল দিয়ে বেরিয়ে গেছে আর কি। একটা আতঙ্ক হয়েছে আর কি। এখন ক্লিয়ার হয়ে গেছে। মোটামুটি 15 মিনিট দাঁড়িয়ে আছে গাড়ি। ঠিক, হ্যাঁ, গাড়ি এখন ছাড়া হবে।